আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিন শেখার জন্য তৌফিক দান করছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সকলের জানা জরুরি। এখানে বিষয়টি পরিপূর্ণভাবে আসেনি, তারপরও প্রাথমিক ধারণার জন্য এটা অনেক কিছু। সেটা হচ্ছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে গুনাহ কি জিনিস, হালাল হারাম ও মাকরুর পরিচিতি। তো স্বাভাবিক গুনাহ বলতে আমরা বুঝাই বা বুঝি যে ইসলামী শরিয়ত কর্তৃক অনুমোদিত নয় এমন যে কোনো কাজ, শরিয়তে যেটা নিষিদ্ধ সেগুলো কি বলা হয় গুনাহ বা অপরাধ। তবে এই গুনার মধ্যে কিছু আছে বড় গুনাহ, কিছু আছে ছোট গুনাহ, একটা ভাগ আছে। আসলে সব গুনাই থেকে আমাদের বেঁচে থাকতে হবে, সব গুনাহ থেকেই আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে গুনার ভাগটা এই জন্য করা হয়েছে যে কোনটা বড় গুনাহ সেটা থেকে যাতে আমরা বেশি সতর্ক থাকতে পারি, সেই বিষয়টাকে বোঝার জন্য। তো গুনাহ মূলত দুই প্রকার। একটা হচ্ছে বড় ধরনের গুনাহ, যেটাকে কবিরা গুনাহ বলা হয়। আর একটা হচ্ছে ছোট ধরনের গুনাহ, যেগুলোকে সগীরা গুনাহ বলা হয়। এই উভয় প্রকার গুনাহই লিপ্ত হওয়া নিষিদ্ধ। আলেমদের মতে সগীরা গুনাহ যেটা আছে সেটা নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ যেটা আছে সেটা তওবা করা ছাড়া মাফ হয় না। আর কবিরা গুনাহের শাস্তি সগীরা গুনাহের শাস্তির চেয়ে অনেক ভয়াবহ। তবে সগীরা গুনাহ বারবার করতে থাকলে তা কবিরা গুনাহে পর্যায়ে চলে যায়। অতএব উভয় গুনাহই পরিত্যাজ্য। এই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখা দরকার। যেরকম অনেকের অভ্যাস আছে ছোট ছোট গুনাহ করার, তো এইটা যদি কেউ দায়েম করতে থাকে, লাগাতার করতে থাকে, তারপর সেই ছোট গুনাহটাও একসময় বড় গুনায় ধারণ করে। তো এই জন্য আমরা ছোট গুনাহগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা আসি কবিরা গুনাহ কি। কি যেসব গুনাহের ব্যাপারে জাহান্নামের শাস্তি বা পার্থিব দণ্ড প্রয়োগের কথা বলা হয়েছে, কিংবা আল্লাহর অসন্তুষ্টি বা নবী ও ফেরেশতাদের লানত প্রাপ্ত হবার কথা বলা হয়েছে, সেগুলো কি কবিরা গুনাহ বলা হয়। কবিরা গুনাহের জন্য বই আছে। কবিরা গুনাহ লিখলে অনলাইনে আপনারা অনেক বই পাবেন। 100 কবিরা গুনাহ, কোনোটা বই আছে কবিরা গুনাহ, সেখানে অনেক কবিরা গুনার কথা লেখা আছে। আপনাদের সুযোগ হলে, সম্ভব হলে একটা বই কিনে একটু পড়ে নেবেন, তখন কবিরা গুনাহ সম্বন্ধে আপনাদের ধারণা হবে। এবার আমরা আসি যে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় চারটা গুনাহ কি। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। তারপরে 3 নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। 4 নম্বর হচ্ছে মিথ্যা শপথ করা। এই চারটা কবিরা গুনার মধ্যে বড় বড় গুনাহ। আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এছাড়াও অনেক কবিরা গুনাহ রয়েছে, যেরকমের নামাজ অস্বীকার করা, তারপরে নামাজ ত্যাগ করা, কাউকে হত্যা করা, জাদু করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, ধর্ষণ করা, জিনা করা, মাদক বা নেশা দ্রব্য গ্রহণ করা, জুয়া খেলা, হিংসা করা, অহংকার করা, ধোঁকা দেওয়া, অবৈধ পথে উপার্জন করা, উপকার করে খোটা দেওয়া, এগুলো সবই কবিরা গুনাহ। এখানে কবিরা গুনার অল্প কিছু সংখ্যক বলা হয়েছে, কিন্তু কবিরা গুনাহ অনেক। আল্লাহর যত ধরনের নাফরমানি আছে সবই কবিরা গুনাহ। তো এগুলো অনেক বইতে একত্রিত করে দিছে। সেক্ষেত্রে আমরা অনেক গুনাহ আছে জানি না, বইটা পড়ে নিলে আমরা তখন জানতে পারবো। এবার আমরা আসি তওবা নিয়ে। তওবা কিভাবে করা যায় কবিরা গুনাহ থেকে। তওবা করা ছাড়া আল্লাহ কবিরা গুনাহ মাফ করেন না। সে তওবাটা কেমন তওবা হইতে হবে সেটা একটু বুঝতে হবে আমাদের।
তো কবিরা গুনাহ থেকে তওবার জন্য তিনটা শর্ত। এক নাম্বার শর্ত হলো ওই গুনাহ থেকে ফিরে আসা, একেবারেই ফিরে আসা, যে ওই গুনার মধ্যে আর লিপ্ত না থাকা আর কি। দুই নম্বরে হলো কৃত গুনাহের জন্য আন্তরিকভাবে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, যে তার যে গুনাহ হয়েছে সেই গুনার কারণে আল্লাহর কাছে লজ্জিত হওয়া। একটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, আর একটা হলো লজ্জিত হওয়া। তো আমাদের মোবাইলে মুঠোফোনেও যদি আমাদের বেপর্দা নারী যারা আছে, বেগানা নারী মানে যাদেরকে দেখা দেওয়া যায় না, মাহারাম না, তাদের ছবি যদি থাকে সেটাও দেখা আমাদের জন্য হারাম, নিষিদ্ধ। এবার আমরা আসি যে যদি আমরা তওবা করতে হয় কোন একটা গুনাহ থেকে, অবশ্যই সেটা পরিপূর্ণ তওবা হইতে হবে। এর মধ্যে এক নম্বর হলো সেই গুনাহটা ছেড়ে দিতে হবে। দুই নম্বরে ওই গুনার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে অনুতপ্ত হইতে হবে, যে আমি এটা করছি, আমি ভুল হয়ে গেছে, এরকম একটা অনুতপ্ত প্রকাশ করতে হবে। তিন নম্বর হলো দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে আর কখনো এই গুনায় লিপ্ত হবে না, এবং তাকে মানে অর্থাৎ ওই গুনাহটা থেকে পরিপূর্ণভাবে তাকে ফিরে আসতে হবে। তখন হবে, তখন এটা পরিপূর্ণ তওবা হবে। এর আগে এটা পরিপূর্ণ তওবা হবে না। এই জন্য তাকে সামনে এই গুনাহ থেকে ফিরে আসার জন্য দৃঢ় পরিকল্পনা করতেই হবে। হয়তোবা দেখা যাবে সে তওবা করলো, খাঁটি দিলে আবার ভুলে তওবা ভেঙে গেছে, এরকম হতে পারে, সেটা অসুবিধা না, কিন্তু তাকে তওবা করার সময় এমন ভাবে করতে হবে যে আমি আর এই ধরনের আহ, অবৈধ কাজে লিপ্ত হব না। তাহলে আমরা তওবার বিষয়টা বুঝতে পারছি। এটা আমরা নিজেরাও শিখবো, মানুষকেও তওবা কিভাবে করতে হয় জানাবো। আমাদের দেশে কিছু ভুল কনসেপ্ট আছে, যে তওবা করতে হলে কোন একজন পীর সাহেবের কাছে গিয়ে হাতে ধরে তওবা করতে হবে, তাছাড়া আমি ভালো হইতে পারবো না। আসলে বিষয়টা এমন না। কেউ যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দিলে দিলে ক্ষমা চায়, আল্লাহ তখনই তাকে মাফ করে দিবেন। তবে হ্যাঁ, যদি কোনো বুজুর্গের কাছে গিয়ে সে তার দিলের হালত জানায় এবং তার কাছে হাত ধরে তওবা করে, সেটা একটা প্রভাব বিস্তার করে বা তার তওবাটা দীর্ঘ সময় স্থায়ী হয়, সে ওই বুজুর্গ তাকে দোয়া করে, সেটা ভিন্ন জিনিস। তবে তওবা করার জন্য কারো কাছে গিয়েই তওবা করতে হবে এই বিষয়টা জরুরি না। এবার আমরা সেই হালাল এবং হারাম এই বিষয়ে। হালাল অর্থ হচ্ছে বৈধ, উপকারী ও কল্যাণকর বিষয়, আর হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, ক্ষতিকর ও অকল্যাণকর বিষয়। তো এবার আপনারা বুঝতে পারছেন কোরআনে যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করছেন সেগুলো হলো হারাম, আর যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেন না বরং আদেশ করেছেন ওইগুলোই মূলত হলো হালাল। তো এই জন্য আমাদেরকে হালাল এবং হারামের পার্থক্য বুঝতে হবে। এর মাঝখানে আর একটা আছে, সেটা হলো মুতাশাবিহাত, অর্থাৎ সন্দেহ। আল্লাহ রসুল বলছেন যে হালাল এটাও স্পষ্ট, হারাম এটাও স্পষ্ট, কিন্তু মধ্যে বর্তী যেটা আছে, যে এই কাজটা আসলে হালাল না হারাম, সন্দেহের জায়গাটা আল্লাহ রসুল বলছেন তোমরা ওই সন্দেহের জায়গা থেকে বেঁচে থাকো। এই জন্য আমরা যে বিষয়গুলো এই হালাল এটা তো আমরা বুঝতে পারি, যেটা হারাম এটাও বুঝতে পারি, কিন্তু এই দুইটার মাঝামাঝি যেটা আছে সেইটা আমরা অনেক সময় লিপ্ত হয়ে যাই, কিন্তু এটা থেকেও আমরা বিরত থাকবো। ইসলামে কোনো বিষয় কঠোরভাবে নিষেধ করা হলে সেই নিষেধাজ্ঞা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হলে তাকেই মূলত হারাম বলা হয়। এটি হলো ফরজের বিপরীত। ফরজে যেরকম আল্লাহ পাকের সরাসরি আদেশ থাকে, হারামের মধ্যে সরাসরি আল্লাহ পাকের নিষেধ থাকে। এর জন্য কেউ হারামকে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। কেউ যদি ইসলামে মদ খাওয়া হারাম এটা কেউ যদি অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকবে না। এমনিভাবে যে কোনো ইসলামে আরো যেসব জিনিসকে নিষিদ্ধ করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে, এটাই কেউ যদি হালাল মনে করে তাহলে তার ইমান থাকবে না। যেমনি ভাবে নামাজ অস্বীকার করলে ইমান থাকে না, ঠিক তেমনি ভাবে হারামকে অস্বীকার করলেও ইমান থাকে না। এবার আমরা এটা বুঝতে পারছি। এবার হালাল হারামের কিছু মূলনীতি আমরা দেখি, দুইটা মূলনীতি এখানে আলোচনা করা হয়েছে। হালাল হারামের বিধানদাতা পূর্ণত হলো একমাত্র আল্লাহ তাআলা।
আল্লাহই কোনো বিষয়কে হালাল করবে এবং হারাম করবেন, অন্য কারো অধিকার নেই। 2 নম্বর হলো, প্রত্যেক বস্তুর ক্ষেত্রে মূল হইল ওই জিনিসটা বৈধ বা হালাল হওয়া। ওই জিনিসটা হারাম হওয়ার ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত শরিয়তের কোনো দলিল না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা ব্যবহার করা বৈধ বলেই গণ্য হয়। যেমনি ভাবে পানি, খাদ্য, এগুলো তো স্বাভাবিকভাবে এইসব বিষয়গুলো হলো বৈধ। এটা তখনই হারাম হবে যখন আল্লাহর প্রদত্ত কোনো নিষেধাজ্ঞা আসবে, যেরকম পানির মধ্যে নাপাকি পড়লো, তখন ওই পানিটা হারাম। এই ধরনের, বা আপনি যে খাদ্য যেটা আপনি নিয়ে আসলেন সেটার আপনি মালিক না, অন্যের খাদ্য নিয়ে আসলেন, তাহলে সেটা হারাম। এই ধরনের ইসলামে যখন যেটাকে নিষেধ করা হয়েছে তখন ওইটা হারাম হবে, তাছাড়া স্বাভাবিক একটা বিষয় হারাম হয় না বা হালালই থাকে। এইটা আবার ইবাদতের বেলায় হবে না। ইবাদতের বেলায় যে যে কোনো আমি একটা ইবাদত করা শুরু করলাম, এটা মানে শুদ্ধ হয়ে যায় বিষয়টা এমন না। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো যতক্ষণ না এর অনুমোদনের দলিল পাওয়া যাবে ততক্ষণ তা বৈধ বলে গণ্য হবে না। অর্থাৎ কোনো কাজ কেবল তখনই ইবাদত বলে গণ্য হবে যখন শরীয়তে এর অনুমোদন পাওয়া যাবে, তার আগে না। মোট কথা, খাবার আহ, ও লেনদেনের বেলায় অনুমোদনের জন্য দলিল লাগে না, নিষিদ্ধতার জন্য দলিল লাগে। অপরদিকে ইবাদতের বেলায় অনুমোদনের জন্য দলিল লাগে, নিষিদ্ধতার জন্য নয়। এখানে বলা হয়েছে আমরা যে শারীরিক ইবাদত গুলো বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে যে কোনো আদেশ লাগবে বা রাসূলের পক্ষ থেকে কোনো তরিকা থাকতে হবে, তাছাড়া সেটা হবে না। এই জন্য আমরা যে অনেক ইবাদত আছে, মিলাদ আছে, আরো বিভিন্ন ইবাদত আছে যেটাকে আমরা বেদাত বলি, মানে এগুলো আল্লাহ রাসূল থেকে বা আল্লাহর পক্ষ থেকে কোনোভাবেই প্রমাণিত নয়, আল্লাহর কোনো আদেশের দ্বারাও প্রমাণিত নয়, রাসূলের কোনো সুন্নাহ দ্বারাও কোনো আমল প্রমাণিত নয়। সেজন্য এটা জায়েজ হয় না। কিন্তু আপনার স্বাভাবিক দুনিয়াদারি যে বিষয়গুলো আছে, এগুলো হলো, এগুলো ইবাদত ব্যতীত যে বিষয় আছে ওগুলো সবসময়ের জন্য হালাল। তবে সেক্ষেত্রে যদি হারাম কোনো জিনিস না পাওয়া যায়, যদি হারাম জিনিস পাওয়া যায় তখন সেটাও হারাম হয়ে যাবে। এবার আমরা আসি 3 নম্বরে, হারাম কাজের সাথে সহায়ক হয় এমন বিষয়ও, আহ, হারাম কাজে সরাসরি সহায়ক হয় এমন বিষয়ও হারাম। অর্থাৎ আপনি তামাক চাষ করলেন, যে আপনি বিভিন্ন সিগারেট কোম্পানিকে দিবেন, তারা এটা দিয়ে নেশাদার বস্তু বানাবে, তাহলে এটা কিন্তু হারাম। আপনি আঙ্গুর চাষ করলেন, মদের কোম্পানিতে দিবেন, তাহলে আপনার আঙ্গুর চাষটা করা হারাম, কারণ আপনি ওইটাকে সহযোগিতা করতেছেন। যদি এমন হয় যে আপনি মূলত বাজারে গিয়ে বিক্রি করে আসেন গ্রাহকের কাছে, তারা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয়, তখন তারা অসাধু কাজ করে। এটা যদি আপনার জানা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সেটার এদাত হবে না, সহযোগিতা হবে না। এছাড়া যদি আপনার সাথে চুক্তি হয় যে বিভিন্ন তামাক এলাকায় বিভিন্ন আকিস গ্রুপ যারা আছে, আকিস বিড়ি গ্রুপ আর কি, বিড়ি তো এখন আকিস থেকে বিক্রি হয়ে গেছে প্রোডাক্টটা, তারা মনে করেন এলাকায় মানুষকে টাকা দিল, দিয়ে বলল তোমরা তামাক চাষ করো, আমাদেরকে দিবা, আমরা কিনে নিয়ে যাব। এখানে কিন্তু স্পষ্ট এটা মাদক হিসেবেই তারা বিক্রি করতেছে। এই ধরনের সহায়তা করা হারাম। আরো উদাহরণ আপনার এভাবে মিলিয়ে নেবেন। 4 নম্বর, হালালকে হারাম মনে করা কিংবা হারামকে হালাল মনে করা কুফরি। কারণ শরীয়তে অকট্য কোনো বিধানকে অস্বীকার করা, অবিশ্বাস করা, কোরআন ও আল্লাহ তাআলাকে অস্বীকার করে নামান্তর। 5 নম্বর, হারাম কাজ ভালো নিয়তে করলেও তা হারাম হয়। আর যেমন কোনো ছেলে যদি বিয়ের নিয়তে কোনো মেয়ের সাথে সম্পর্ক করে, শরীয়তের দৃষ্টিতে তা বৈধ হবে না। মানে হারাম কাজ কোনো ভালো নিয়তে করলে সেটাও কিন্তু হারাম হবে, সেটা হালাল হবে না। 6 নম্বর, হারামকে কৌশলে হালাল বানানো হারাম। তবে হারামের বিকল্প হিসেবে কোনো হালাল পন্থা অবলম্বন করলে তাতে কোনো সমস্যা নেই। যেরকমের গ্রামে কোনো মহাজন যদি সুদে ঋণ দেওয়ার পরিবর্তে কর্জে হাসানা সুদবিহীন টাকা ধার দেয়, তাহলে তাতে সমস্যা নেই, বরং এটা সওয়াব হবে। সেটা তো এটার উদাহরণ দিল একটা। কিন্তু এখানে সে হারামকে কৌশলে হালাল বানানো, এইটাও হারাম। যে এই আপনারা যদি যেটাকে বলা হয় বিদেশে এই কি এই আপনার আজ থেকে প্রায় 10 বছর আগে
কয়েকটা কান্ট্রিতে হালাল পতিতা চালু হয়েছে, যেটা তো একটা বড় ব্যবসার জায়গা। তো এটাকে ইসলামী করা যায় কিনা। তো অনেকেই বড় বড় শিল্পপতিরা কিছু আলেম লোকদেরকে আইনা, যারা বেশি ভালো গভীরের এলেম নেই, তাদের মাধ্যমে একটা হালাল পতিতা চালু করছিল। সারা দুনিয়া থেকে আলেমদের বিরোধিতা করছে, পরে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেছে। এখনো টুকটাক চলে বিদেশে, আছে আর কি, যারা হালাল নাম দিয়েই করে। অনেক আছে এটাকে, ইন্ডাস্ট্রি অনেকে আছে হারাম নাম দিয়ে চালায়, সেটা তো তারা হারাম বলেই করতেছে। কিন্তু হালাল হারামকে কৌশলে হালাল বানানো যাবে না। আপনার মদকে অ্যালকোহল ফ্রি মদ বানাইলেন, যে না এটা অ্যালকোহল ফ্রি, এখানে মদের মধ্যে যদি অ্যালকোহল ফ্রি হয় তাহলে তো এটা মদই হয় না, আবার বলতেছেন মদ। মানে কি? মানে এখানে নেশা আছে। এখন সৌদি আরবে এই অ্যালকোহলকে নর্মালাইজ করে ফেলছে, গানের কনসার্ট চালু করছে, বিনোদনের খাত থেকে নিষেধাজ্ঞা উঠাই নিছে। এবং ওখানে বিনোদন যখন চলে তখন কেউ চাইলে মদ নিয়ে যাইতে পারবে। কি কি যেন আইন করছে তারা এগুলো। তো যাই হোক, কোরআনের বিরুদ্ধে যতই পলিসি করুক, যে হালাল মদ, অ্যালকোহল ফ্রি মদ, অ্যালকোহল ফ্রি হলে তো মদই হয় না। তো এই ধরনের ইসলামী কোনো মদ নাই। ঠিক আছে, এমনি অনেকেই আরো অনেক কিছু ইসলামী বানানোর চেষ্টা করছে, আপনারা জানেন। আসলে এগুলোর মধ্যে ইসলাম প্র্যাকটিস হচ্ছে না, এটা জায়েজ নেই। এবার আমরা আসি মাকরু বিষয়টা নিয়ে। মাকরু কি জিনিস? মাকরু হচ্ছে অপছন্দনীয়। ইসলামে মাকরু যে বিষয়গুলো আছে সেটা হলো দুই প্রকার। একটা হলো মাকরু হে তাহারিমি, এমন মাকরু যেটা হারামের কাছাকাছি। একটা হলো মাকরু হে তানসি, এমন মাকরু যেটা ছোট। মাকরু হে তাহারিমি মানে যেটা হারামের কাছাকাছি, এটা কোন জিনিসকে বলা হয়? এটা ওই জিনিসকে বলা হয় যে, যে জিনিসকে বারণ বা নিষেধাজ্ঞা হারামের তুলনায় দুর্বল, দলিলে জন্যে দ্বারা প্রমাণিত। অর্থাৎ এই জিনিসটা হারাম কিন্তু কোরআনের মাধ্যমে না, হাদিসের মাধ্যমে, তখন সেটাকে বলা হয় মাকরুহে তাহারিমি, মানে এমন হারাম যেটা কোরআনের যে হারাম আছে সেটার কাছাকাছি। হ্যাঁ, এটা হলো নিন্দিত এবং ওয়াজিবের বিপরীত। যেরকম সূর্যোদয়ের সময় সালাত আদায় করা। অপরদিকে মাকরুহে তানজিহি কি জিনিস? ছোট মাকরু যেটা, সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যে বিষয়টি পরিত্যাগ করা উত্তম, সেটিকে বলা হয় মাকরুহে তানজিহি। এটি হালাল বা জায়েজের কাছাকাছি পর্যায়ের এবং মুস্তাহাবের বিপরীত বিষয়, যেমন সালাতে আঙ্গুল ফোটানো ইত্যাদি। মাকরুহে তানজিহি। এমনি মাকরুহে তাহরিম, ফিকহির কিতাবে যত মাকরু লেখা আছে সবই হলো মাকরুহে তাহরিম, বাকিগুলো হলো মাকরুহে তানজিহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাকরু আহ, যে কয় প্রকার মাকরু। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে লিখে দিতে পারেন, অন্যথায় আমরা দ্বিতীয় পাঠটা শুরু করছি। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই, আশা করি আপনাদের প্রশ্ন নেই। পানাহারে হালাল হারাম, আমরা যে খাবার দাবার খাই সেগুলোর মধ্যে কোনটা হালাল এবং কোনটা হারাম? তো পানাহার যেগুলো করি পানি জাতীয়, সেগুলোর মধ্যে কোনটা হারাম? এক নম্বর হলো নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য বলতে বোঝায় এমন বস্তুকে যা মস্তিষ্ককে কার্যত অচল করে দেয় বা মানুষকে জ্ঞানহীন করে তোলে এবং এর প্রতি প্রবল আসক্তি তৈরি হয়। এটা হলো নেশা, মানে যেটা জ্ঞানকে বা মস্তিষ্ককে কিছুটা হলো বিকৃতি করে দেয় অথবা প্রবল আসক্তি তৈরি করে। মস্তিষ্ক বিকৃতি নাও হইলেও, কিন্তু এখন যে মদ গুলো আছে, দেখা যায় মস্তিষ্ক বিকৃতি হয় না কিন্তু প্রবল তার মধ্যে আসক্তির সৃষ্টি হয়। এর জন্য সেটাও হারাম। এটার এখানে কিছু তালিকা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মদ, ইয়াবা, পেন্সিডিল, গাঁজা, হিরোইন ইত্যাদি।
এমনি ভাবে মানব দেহের জন্য ক্ষতিকর যে বস্তুগুলো আছে সেগুলো গ্রহণ করাও হারাম, যেরকম বিড়ি, সিগারেট, তামাক, জর্দা ইত্যাদি। আচ্ছা, এবার আমরা আসি স্থলজ ও জলজ যে প্রাণী যেগুলো আছে এগুলো কোনটা খাওয়া যায় কোনটা যায় না। যা কিছু আমাদের জন্য সুস্পষ্ট বিশেষভাবে ক্ষতিকর, শরীয়তে তাই আমাদের জন্য হারাম করা হয়েছে। যেমন বিষ, বিষ খাওয়া এটা হারাম, কীটনাশক পান করা, সিগারেট পান করা, আর যত ধরনের খাবার আছে যেগুলো পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা হারাম, যেরকমের গাঁজা, আফিম, ইয়াবা আর ইত্যাদি ইত্যাদি। এবার স্থলজ প্রাণী যেগুলো আহ খাওয়া জায়েজ নাই সেগুলোকে কি এখানে বলা হচ্ছে যে যে সকল প্রাণীর বিষয়ে শরীয়তে নিষেধাজ্ঞা এসেছে সেগুলো ছাড়া বাকি সব প্রাণী খাওয়া যাবে। যেমন ছেদন দাঁত বিশিষ্ট হিংস্র যন্ত্র খাওয়া হারাম, অর্থাৎ যেই প্রাণীটা ছিঁড়ে ছিঁড়ে খায় এই ধরনের প্রাণী শরীয়তে, এই ধরনের প্রাণী গোশত খাওয়া হারাম। যেরকম দেখেন বাঘ, সিংহ, নেকড়ে বাঘ, হাতি, কুকুর, শিয়াল, শূকর, বিড়াল, কুমির, কচ্ছপ ইত্যাদি। এবার আসি পাঞ্জাধারী হিংস্র প্রাণী খাওয়ার বিধান, এগুলো হলো খাওয়া হারাম, যেরকমের ঈগল যেগুলো ছোঁ মেরে নিয়ে, বাজ পাখি, পেঁচা ইত্যাদি। এরপর হলো নোংরা ও ক্ষতিকর প্রাণী যেগুলো আছে এগুলো খাওয়া নিষেধ, যেরকম ইঁদুর, সাপ, টিকটিকি। সাপ তো বিজাতিরা খায়, টিকটিকি, বিচ্ছু, কাক, চিল, গৃহপালিত গাধা। এই যে এখন গাধার গোশত দেখলাম বিক্রি হয় কিছুদিন আগে, এগুলো খাওয়া জায়েজ নেই, এগুলো খাওয়া হলো হারাম। আচ্ছা, একইভাবে নোংরা বা নাপাক খাওয়ার কারণে মৃত্যু জন্তু, পোকা মাকড়, কীট পতঙ্গ, প্রবাহিত রক্ত এগুলো খাওয়া হারাম, মানে মরা জিনিস খাওয়া যাবে না। তারপরে পোকা, বিভিন্ন পোক, তারপরে বিভিন্ন কীট, এগুলা খাওয়া যাবে না, এবং রক্ত এগুলো খাওয়া যাবে না। আমরা আসি আমরা আসি স্থলজ হালাল প্রাণীগুলো জবাই করার নির্ধারিত প্রক্রিয়ায় শিকার করা ছাড়া খাওয়া হালাল নয়। মানে যেসব পশু পাখি স্থলে বসবাস করে সেগুলোকে তো খাওয়া জায়েজ, কিন্তু সেগুলোর ক্ষেত্রে আবার নবীর তরিকা এবং লাগবে। সেটা হচ্ছে কি, যে জবাই বা শিকারের সময় অবশ্যই আল্লাহর নাম উচ্চারণ করতে হবে, অন্যথায় জবাইকৃত পশু পাখিও হারাম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এবং নিশ্চয়ই তার সীমালঙ্ঘন। এই যে দেখেন বাজারে গরু জবাই দেয়, মুরগি জবাই দেয়, বিক্রি করে, সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, তাদেরকে বলবেন তোমরা বিসমিল্লাহ বলে তারপরে জবাই দাও। যদি আল্লাহর নাম ইচ্ছাকৃত ভাবে নেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সেই পণ্য, সেই প্রাণী খাওয়া যাবে না। এবার আমরা আসি জলজ প্রাণী, মানে নদীতে যে প্রাণীগুলো থাকে সেগুলোর বিষয়, এটা কি খাওয়া যাবে কি যাবে না। এইসব প্রাণীর ক্ষেত্রে আহ ইমামদের মতে যেটা বলা হয়েছে যে কেবল মাছ ছাড়া অন্য অন্য প্রাণীর বিষয়ে শরীয়তের অকট্ট ও সুস্পষ্ট বক্তব্য আসেনি। অর্থাৎ মাছের ব্যাপারে স্পষ্ট বর্ণনা আসছে যে মাছ খাওয়া জায়েজ, মাছ যদি মৃত হয় কোনো সমস্যা নেই। এই জন্য সব ধরনের মৃত প্রাণী ও প্রবাহিত রক্ত হারাম, তবে দুই ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য দুই প্রকারের মৃত্যু প্রাণী ও তার রক্ত হালাল করা হয়েছে। দুই প্রকার মৃত প্রাণী এবং দুই প্রকার রক্ত হালাল করা হয়েছে, সেটা হচ্ছে মৃত প্রাণী হলো মাছ ও টিড্ডি, আর রক্ত হলো কলিজা ও গিলজা। তাহলে আমরা এখানে হাদিসে স্পষ্ট পেলাম যে যদি মাছ মারা মৃত্যু হয়, মরা মাছ হয়, সেক্ষেত্রে সেই মৃত মাছ খাওয়া যাবে এবং টিড্ডিও খাওয়া যাবে। টিড্ডির প্রচলন তো এদিকে নেই। এরপরে রক্তর ক্ষেত্রে রক্ত তো খাওয়া যায় না, কিন্তু কলিজার মধ্যে যে রক্ত আছে, ওই যে কলিজা যেটা আছে সেইটা খাওয়া যায়।
এবং গিলজা মানে গিলা যেটা সেটা খাওয়া যায়, এইটার ক্ষেত্রে এখানে খাওয়া জায়েজ বলা। এছাড়া স্বাভাবিক রক্ত পান করা এইটা জায়েজ নেই। এবার আমরা আসি পশু জবাই করার ব্যাপারটা নিয়ে আসি, যে আহ আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন জি, করুন। মাছের ক্ষেত্রে যে আমরা ওই যে কাঁকড়া আছে না, কাঁকড়াটা কি খাওয়া যাবে? এই কাঁকড়া এখন কি বলবো আসলে, এমন একটা জমানায় ভাই আসছি এখানে, মনে করেন যে কি, যে যিনি ভাইরাল তার কাছেই কাস্টমার যায়, এইটা তো বুঝতেছেন সহজেই। তো স্কলারদের মধ্যে এখন যারা মিডিয়ায় আছে, তারা এখন যেটা বলে, মানুষ মনে করে তিনি আল্লামা, তিনি সবচেয়ে বড় আলেম। এখন তার কথার বিরুদ্ধে কেউ বললে তারটা গ্রহণ করে না, এইটা হচ্ছে এখন বাংলাদেশের বড় একটা সমস্যা। কাকড়ার বিষয়টা বলি, এই বিষয়টাকে আপনি হানাফি মাযহাবের যত আহ ফিকহের বই আছে সব বইতে এটাকে বলা হয়েছে মাকরুহ। হানাফি মাযহাবের বইতে যে কোনো জায়গায় যদি মাকরুহ বলা হয় তাহলে সেটা দ্বারা উদ্দেশ্য হয় মাকরুহে তাহরিমি, মানে এমন মাকরুহ, আমরা একটু আগে সংজ্ঞা পড়ছি, আল্লাহ রসুল যেটাকে নিষেধ করছেন, আর এটাকে আমরা কোরআনের নিষেধের কাছাকাছি মনে করি। ফিকহের কিতাবে যদি কোনো একটা মাকরুহে তানজিহি হয় তাহলে সেটা লেখা থাকে এটা মাকরুহে তানজিহি, এটা ছোট মাকরুহ, এটা স্পষ্ট লেখা থাকে। আর যদি স্বাভাবিক এটা মাকরুহে তাহরিমি হয় তাহলে মাকরুই লেখেন। এইটা একটা মূলনীতি। এই মূলনীতিটা যারা জানে না তারা বলে যে, দেখবেন স্কলাররা বলে যে অন্য অন্য মেজরিটি আলেম আরবের, তারা তো এই সি ফুড, এই কাঁকড়া টাকড়া এগুলোকে খাওয়া জায়েজ মনে করেন, আর হানাফি স্কলাররা এটাকে মাকরু বলছেন। তো আমরা মনে করি যে মাকরু বলতে স্বাভাবিক একটা বিষয়, এটা তেমন কোনো শরীয়তের কোনো বড় বিষয় না। আসলে এই মাকরু ফিকহের কিতাবে, হানাফির কিতাবে যে মাকরু বলা হচ্ছে, এই মাকরুদের হলো মাকরুহ তাহরিমের উদ্দেশ্য। ওনারা কিন্তু এই বিষয়টা স্পষ্ট করে না জনগণের কাছে, এটাকে ছোট করে দেখায়। এখন আরবের স্কলাররা, মেজরিটি স্কলার এখানে বোঝেন, মেজরিটি স্কলার বললে এখন এটা শরীয়তের কোনো দলিল না। মেজরিটি স্কলার এটা বুঝতে হবে। শরীয়তের দলিল কি? শরীয়তের দলিল হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এর সাথে আরো অনেকগুলো বিষয় আছে, এটা উসুলের ঘন্টায় থাকলে আপনার বুঝতেন। এগুলো হচ্ছে শরীয়তের দলিল। এই দলিলগুলো যাচাই করে ফোকাহায়ে কেরাম, বড় বড় যারা মুফতি ছিল, তারা কেতাবাদিতে 1400 বছর যাবত যা লিখে আসছে ওইটাই হলো আমরা সঠিক হিসেবে ধরে নেই। ওইগুলোর উপরে আমরা আর রিসার্চ আলাদা যাচাই বাছাই করতে যাইনি, যেহেতু এটা 1400 বছর যাবত চলে আসছে ওইটার উপরে। এখন ওনারা এখন মেজরিটি স্কলার বলতে বোঝায় এখন কিছু আহ আধুনিক আলেম তাদেরকে বুঝাচ্ছে আরবে তো অনেক কিছু খাওয়াই কি জায়েজ মনে করে। কিন্তু এই যে দেখেন, বলবেন গরুর বিচি, এটাকেও আরবে বিক্রি হয়, খায় তারা। তাদের আলেমদের মধ্যে আগের আলেম এখন আর নেই। তাদের অনেকেই আছে তারা এখন মাযহাবকে মানতে চায় না নিজেদের মতো। এই যে আমাদের দেশে যে দেখেন না, স্বাধীন এই ধর্মের বাধা মানতে চায় না, আরবের মধ্যে এরকম একটা এখন প্রথা চলতেছে, মাযহাবকে তারা মানতে চায় না। কারণ মাযহাবকে মানতে হইলে তখন তাদের অনেক আইনের ক্ষেত্রে কড়াকড়ি করতে হয়। সেক্ষেত্রে তারা যেটা সহজ বা যেটা তাদের কাছে হাদিসের কাছে মনে হয় সেটাকে তারা গ্রহণ করে। এটা তারা বলতে চায়। আসলে এখানে অনেক বিষয় আছে, যে একটা বিষয় হাদিসের কাছে মনে হইলে আমি কি নিতে পারবো কিনা। দেখেন এই যে নামাজে যাওয়ার আগে সাহাবাই কেরাম কি করতেন, যে মেসওয়াক করতেন। তো আমার পাশে একটা লোক প্রতিদিন নামাজ পড়ে, উনি একামতের সময় মেসওয়াক করেন। এখন দেখেন যদি মেসওয়াক করতে গিয়ে তার দাঁত থেকে রক্ত বের হয়, তাহলে আমাদের হানাফি মাযহাবের একটা মাসালা হলো রক্ত বের হইলে তার উজু ভঙ্গ হয়ে যায়। উনি কিন্তু এই মাসালাটা জানেন না। আবু হানিফা তো এই হাদিসটা জানতেন, যে সাহাবাই কেরাম এই ইসের সময় মেসওয়াক করছেন, কি যেন একামতের সময়। এখন দেখেন এই লোকটা কিন্তু আবার এটা জানে না যে রক্ত বের হইলে আমার উজুটা ভেঙে যাইতেছে। দেখুন ওনার যদি এই মেসওয়াক, এটা তো অনেক সময় দাঁতের ভিতরে সাইডে মাড়িতে ঢুকে যায় শক্ত জিনিস, রক্ত আসতে পারে, তার উজুটাই ভেঙে গেল। এখন উনি বলবে যে অন্য মাযহাবে তো আছে রক্ত বের হইলে উজু ভাঙে না। এখন আবার গেলাম আর একদিকে। মানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন সময় নিজেকে বাঁচানোর জন্য শিফট করা হয়,
দেখা যায় হাদিসে একটা থাকলে তখন সেটাকে কোরআনের দিয়ে প্রথমে যাচাই করতে হয়, কোরআনে কি বলা আছে, এরপর হাদিসটা কি ওই অনুযায়ী ব্যাখ্যা করতে হয়। এইভাবে ইমামরা ব্যাখ্যা করে গেছেন। এখন সবাই এসে নিজে নিজেই কোরআনকে এখন স্টাডি করছে, নিজে নিজেই মাসালা বোঝার চেষ্টা করতেছে। আগের যে রুল ছিল সেই রুল গুলোকে, উসুল গুলোকে অ্যাপ্লাই না করে তখনই এই সমস্যাগুলো, মতভেদ গুলো দেখা দিচ্ছে। এই যে আহলে হাদিসদের মধ্যে মোটামুটি বাংলাদেশে 19টা দল আছে, একজনের মাসালা আর একজন মানে না, এই মাসালার কারণে তাদের মধ্যে ভাগ হয়েছে 19টা দল বাংলাদেশে। সৌদি আরবে তো আছেই আরো। তো যাই হোক, কাকরার ব্যাপারটা বললাম। এই ব্যাপারটা কোরআনের একটা আয়াত দ্বারা একটা উসুল আছে, সেটা হচ্ছে যে জিনিসগুলো খুব খবাইস সেগুলো আল্লাহ নিষেধ করেছেন। সেক্ষেত্রে যে গরুর যে বিচি আছে, আমরা ওই আয়াত থেকে আমরা দলিল দিই, এই জন্য এটা খাওয়া যায় না। এরকম আরো যেসব বিষয় যেগুলো মানুষের মধ্যে, মানুষের তবিয়তের মধ্যে ঘৃণা চলে আসে, সেই বিষয়গুলোকে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। কাঁকড়ার বিষয়টা আপনাকে অনেক খোলাখুলি, অনেক বিষয়, অনেক কিছু টেনে বুঝিয়ে এই জন্যই বললাম যে আপনি এখানে যদি আমি বলে দিই যে কাঁকড়া তো খাওয়া মাকরুহে তাহরিমি, এটা খাওয়া জায়েজ নেই, আপনি বলবেন যে অমুক স্কলার তো বলে। কেন ওই ভাই, ওনাদের কথা তো আমি বলেই দিলাম। ওনারা এই যে এরকম বলবে মেজরিটি স্কলার, এই মেজরিটি স্কলার এটা এটা কোনো শরিয়তে দলিল না, ওনারা কিতাব থেকে বলে। আমাদের মাযহাবের ফতুয়া কি সেটা বলো, আমরা সেটা এখন বলছে না বা এড়িয়ে যাচ্ছে, একটু মাযহাব থেকে এখন সবাই বিমুখ বিমুখ, এই ধরনের একটা অবস্থা। এই সমস্যাটা কবে থেকে তৈরি হয়েছে সেটাও যদি আপনাদেরকে একটু বিশেষভাবে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে 1924 সালে যখন আমাদের খেলাফত ধ্বংস হয়ে গেছে, তখন তো এই যে ব্রিটেন, ওরা মিলে আরবদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেমদেরকে বসাইছে, সেই পুতুলরা এখনো চালাইতেছে। ওনারা সহযোগিতা করছে খেলাফত ভাঙ্গার জন্য, শাসন নিজেদের দায়িত্ব নেওয়ার জন্য। তো তখন এরপর থেকে এই যে ইসলামী রাষ্ট্রগুলো, যতগুলো রাষ্ট্র গঠন হয়েছে, আগে তো একক রাষ্ট্র ছিল, এদের মধ্যে আইন প্রণয়নের ক্ষেত্রে সবাই কিন্তু শরিয়াকে খেলাফতের সময় যেভাবে নিয়ম কানুন ছিল ওইভাবে মানে নাই। তো সেক্ষেত্রে কি হয়েছে, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা করা শুরু করছে নিজেদের মধ্যে, মানে অনেক দিন পর যেন একটা বন্দি থেকে তারা ছুটে আসছে। কারণ খেলাফতের যে যতটুকু সময় ছিল তখন আপনাকে একটা আইন মানতে হবে। তখন পুরো পৃথিবী, এই যে অর্ধ পৃথিবী হুমায়ুন রাদিয়াল্লাহু তাআলা জয় করে দিয়ে গেছিল, পুরাটাই চলতো হানাফি মাযহাবের। মানে এরপর থেকে যখন এই যে খেলাফত ব্যবস্থা শুরু হয়েছে আবু হানিফা রহমাতুল্লাহ পর থেকে, হানাফি মাযহাবের রুল দিয়ে সারা পৃথিবী এই 1300 বছর চলছে। কোনো মাযহাবের রুল দিয়ে চলে নাই, সবাই এইটা মানছে, মানতে বাধ্য ছিল। 3 তালাক দিলে অনেক মাযহাবে তার 1 তালাক মনে করে। আপনি বলবেন আমি এখন অন্য মাযহাবে চলে যাবো, আমি 3 তালাক দিছি, আমার যাতে 1 তালাক হয়, তাহলে তো বিচার করা যাবে না। এই জন্য আপনাকে যে কোনো একটা মাযহাব মানতে হবে, তখন এটা খুবই কড়াকড়ি ছিল বিচার সালিসির ক্ষেত্রে। এই 100 বছরে যত এই সালাফিদের উত্থান হইলো খেলাফত ভাঙ্গার পরে, তারা এটার পিছিয়ে মেহনত করছে, তারা এটার সাথেও জড়িত ছিল। এখন তাদের উত্থান পুরো আরব কান্ট্রিতে, এগুলো অনেক ভিডিওতে আপনারা এগুলো দেখবেন যে কারা কারা এটার সাথে এই খেলাফত ব্যবস্থা ভাঙ্গার জন্য কাজ করছে, আমি আর নাম বললাম না। তো এরপরে ওনারা ওনাদের মতো করে নিজেদের মতো করে ইসলামকে চিন্তা করা, আইন পালন বিধান করার চেষ্টা করতেছে। এই 150 বছর যাবত এই সালাফিয়ত নামের যে উত্থান হয়েছে, এর আগে এই কনসেপ্টটা ছিল কিন্তু খুব অল্প কিছু মুষ্টিময় মানুষের মাঝে। আর এখন যেহেতু তারা ক্ষমতাবান, তারা সারা পৃথিবীতে ভার্সিটি সিস্টেমে তাদের মতবাদটা ঢুকাইয়া ছড়াই দিচ্ছে। বাংলাদেশে দেখবেন যারাই আহলে হাদিস আছে সবাই মদিনায় পড়া, এর কারণে আহলে হাদিস। আর কিছু, আর এদের বাবা মা যারা ছিল তারা ওই যে ইন্ডিয়াতে যখন এই আহলে হাদিস, যে তারাই যে নামটা নেয় ব্রিটিশ সরকার থেকে, এগুলো আপনারা ইতিহাস আছে এইটার উপরে। আবার আসাদুল্লাহ গালিবের কেন তাদের নাম আহলে হাদিস নিল এই জামাতের, এটার উপরে থিসিস লেখা আছে, আপনি চাইলে ওইটা পড়ে দেখতে পারেন। এই যে আমাদের মধ্যে যে একটা মাযহাব না মানা না মানা, এটা ওই যে 1300 বছর একসাথে বন্দি ছিলাম তো, ওইটা থেকে মানে আজাদ পাওয়ার পরে সবার মধ্যে এই ধরনের একটা
কনসেপ্ট চলে আসে। আপনি বলেন যে এগুলো আমি কি বলছি, আসলে বিষয়টা এমন, এই বিষয়টা এমনই এখন এইভাবে চলতেছে মানুষকে। কোনো মাযহাব মানতে হবে না, মাসালার ক্ষেত্রে যেটা সহজ আমরা সেটাকে নিব। আসলে এইভাবে এ, হয় না বা চলে না। আবার যদি কোনো সময় আবার আল্লাহ আবার একক খেলাফত ব্যবস্থা চালু করে পৃথিবীতে, তখন হয়তো বা আবার এই মাযহাব গুলোর প্রতি আবার গুরুত্ব আসবে। আচ্ছা, তো আমরা অনেক কিছুই বললাম, বুঝতে পারছেন কিনা জানি না। হ্যাঁ, তো জি আমরা, উস্তাদ, আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পারলাম। জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, এই আপনার এই বিষয়টা ওই আপনি মনে করতে পারেন এগুলো আমি নতুন কিছু বলছি কিনা, আসলে নতুন কিছু না। এই সালাফি কনসেপ্ট যেটা আপনি বলবেন যে বাংলাদেশে অনেক বড় বড় আলেমেরা তো সালাফি কনসেপ্টটা লালন করে, আসলে এইটার উত্থানই হয়েছে খেলাফত ভাঙার পর থেকে। এরপরে এদের উত্থান, এখন তাদের রাষ্ট্রীয় ক্ষমতা। এই আপনি যাদেরকে বড় স্কলার মনে করছেন, তারা একটা সময় 20 বছর আগে তারা ছাত্র ছিল, তারা এই আরব দেশে গেছে, তাদের এই কনসেপ্ট গুলা নিছে, এখন এসে তারা এই দেশে ওইটা দ্বারা প্রভাবিত হয়েছে, প্রচার করতেছে। এই আবার এখানে দেখবেন কিছু স্কলার আছে বাংলাদেশের, তারা বুঝায় যে আমাদের দরকার সেই এই 100 বছর আগে ফিরে যাওয়া, আজকে যে খেলাফত আমরা হারাইলাম সেইটাই ফিরে আসা, ওই মূলকে কেন্দ্র করে আমরা আবার যাতে এই খেলাফত প্রতিষ্ঠা করতে পারি। এটার জন্য দেখবেন আবার অনেক আলেমও কাজ করতেছে। এখানে মাঝখানে একটা আপনার মজার বিষয় বলি, সালাফি কনসেপ্টটাকে রাষ্ট্র কেন, আরব আরব রাষ্ট্র তারা প্রাধান্য দিচ্ছে সেটা বলি। সালাফিদের মধ্যে একটা গ্রুপ আছে মাদখালি বলে, রবিয়াল মাদখালি, উনি এই হয়তোবা মাসখানেক আগে মারা গেছেন, আল্লাহ ওনাকে মাফ করুন। তো ওনারা এদের মধ্যে থেকে আরো আগে বাড়লো। বাড়লো এই জন্য যে আর যাতে খেলাফত প্রতিষ্ঠা না হয় এই জন্য তারা এই বর্তমান যে রাজা প্রথা চালু হয়েছে সৌদি আরবে বা এইসব আরব কান্ট্রিতে, রাজা পারিবারিক প্রথা চালু হয়েছে, তাদের বিরুদ্ধে যদি কেউ, এই আমরা যে আন্দোলন করি না, মাঠে নামি না, এটাকে বলে খুরুজ। তো এই খুরুজ মানে বের হওয়া, তাদের বিরুদ্ধে বের হওয়াকে তারা কুফুরি মনে করে এবং এদেরকে হত্যা করে। যেই সব আলেমরা বলে যে এই পরিবারতন্ত্র যেটা চলতেছে সৌদি আরব এটা ঠিক না, এরা যা মন চায় তাই করতেছে, কোরআনের আইনকে এখন তারা মানতেছে না, আগে আমাদেরকে যেভাবে বলছিল করতেছে না, তাদের ব্যাপারে আন্দোলন হওয়া দরকার, ফুরুজ হওয়া দরকার, একজন ইনসাফগার লোক বসানো দরকার, এইসব যারা বলে অধিকাংশ আলেম জেলের মধ্যে মারা গেছে, আর অনেকে এখনো শাস্তি পাইতেছে। তো এদের বিরুদ্ধে ওই মাতখালি যারা আছে সালাফি, তারা খুব কাজ করে, খুব। ওইখানে অনেক মানে এখনো হাম্বলি মানে মাযহাব মানে এই ধরনের আলেম কিছু আছে, বড় বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম আছে যারা হাম্বলি মাযহাব মানে, সৌদি আরবে আছে, কিন্তু ওনারা কোনো কথা বলতে পারেন না। ওনারা যদি ইসরায়েলের বিরুদ্ধে বলে, ওনাদেরকে ধরে নিয়ে যায়। কোনো মানে মসজিদ মাদ্রাসা কোনো মাহফিল টাহফিল কিছুই করা যায় না, বরং ইসরায়েলের পক্ষে তারা বলবে, তারপরে আমেরিকার পক্ষে বলবে। এই সালাফিরা বলবে যে আমেরিকা আমাদের দেশে নিরাপত্তা দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে অনেক সময় চুক্তি করছেন, পুরো মুশরিকদের সাথে যুদ্ধ করছেন, মদিনার ইহুদিদের সাথে একত্রিত হয়ে এটা করছিলেন যে ওনরা ওইখানে থাকতো, এই জন্য একটা চুক্তি করেছে যে তোমরা কাফেরদের সাথে আহ, যুদ্ধ হইলে তাদের সহযোগিতা করবে না তোমরা, আর আমরা একটা চুক্তি, শান্তি চুক্তি করে মদিনাতে থাকি। এই জন্য একটা চুক্তি হয়েছিল। এগুলোকে দলিল কেন্দ্র করে এখন আমেরিকার সাপোর্টকে তারা নিজেদের জন্য এটা শারীরিকভাবে এটা হালাল মনে করে। এই যে এই ধরনের যে কত কিছু এদের এই সালাফিদের এই সব বাজে চিন্তা আমাদের দেশে, এগুলো আমরা জানি না। তো আপনি যদি জানেন মন থেকে ঘৃণা করতেন। এই দেখেন আমাদের এই যে কি গড়ের বাজারের ওই ভদ্রলোক, যেদিন এই শেখ আহমদুল্লাহ সাহেব ইসরায়েলের বিরুদ্ধে একটা র্যালির জন্য ডাক দিল, উনি উঠে পড়ে লাগলো একবারে যে সকালবেলা ফজরের নামাজ পড়েন নাই, যাইতেছেন আপনি র্যালিতে। দেখেন এই যে মানে ইসরায়েলের বিরুদ্ধে এই ন্যূনতম কনসেপ্ট কি লালন করা যায় আপনি বলেন? কত মুসলমান হত্যা হইতেছে, এই সালাফিরা দেখবেন যে এই গাজার হামাস যারা আছে এদের বিরুদ্ধে। কি কেন যে তারা সালাফি না বলেন, এইটা মানা যায়? তারা হানাফি, এটা এই জন্য আপনি ইসরায়েলের সাপোর্টার হবেন? তাদের মধ্যে 5টা দল আছে ওইখানে গাজায়, এর মধ্যে একটা দল আছে শিয়া। বাংলাদেশেও তো শিয়া আছে। যদি বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে যতগুলো দল আছে তারা একত্রিত হবে না? তখন হিন্দু একত্রিত হবে, মুসলমান হবে, শিয়ারা হবে, কাদিয়ানিরা হবে, তাদের মাতৃ রক্ষায় তারা একত্রিত হয়েছে। কিন্তু ওরা ঢালাও ভাবে এদেরকে শিয়া বলে। এই শিয়াদের উদ্দেশ্য একটা আছে,
আর বাকি হলে এরা সালাফি না, এই জন্য এদের বিরোধিতা করে। কি বলবেন? আরো কত এদের বক্তব্য শুনবেন, দেখবেন যে মন বিগড়ে যাবে, আপনার মন ভালো লাগবে না। যাই হোক, অনেকে সালাফির মধ্যে অনেক ধরন আছে, 12-14 প্রকার আছে। এই জন্য বাংলাদেশে যারা সালাফি, কেউ আছে নরম, কেউ আছে বেশি গরম, কেউ আছে চরমপন্থী, কেউ আছে উগ্রপন্থী। এই জন্য আমরা বেঁচে থাকি তাদের এই থেকে। তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব রাফাদাইন নিয়ে না, তাদের সাথে আমাদের আকীদের বড় বড় দ্বন্দ্ব আছে। এগুলো আমরা হানাফি মাযহাবে মনে করি সাধারণ মানুষের কাছে এই আকীদাগুলো না বলা দরকার, কারণ মানুষ বিভ্রান্ত হবে। এই জন্য আমরা এগুলো, তাদের মূল আকীদের বিষয়গুলো বলি না। আমাদের কোর্সের শুরুতে গেছে যে আল্লাহ তাআলাকে মুজাসসিমা মনে করা, তার জিসিম আছে মানুষের মতো, মুসাব্বিহা মনে করা, আল্লাহর একটা দৃশ্য, আল্লাহর হাত এইটা যে আমাদের হাতের মতো, এরকমের হাত আছে, এরকমের মনে করা, এটা সম্পূর্ণ নিষেধ, বা যাবে না, বা হারাম। এই সালাফিরা এটা মনে করে। আপনি বলেন যে ভাই আপনি কি বলতেছেন? আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, উনি একজন হানাফি মাযহাব অনুসরণ করে। আর একটা বিষয় আজকে ক্লিয়ার করি, মাযহাব চারটা যেরকমের, কিন্তু আকীদের মাযহাব হলো চারটা। আকীদের তিনটে মাযহাব হলো সঠিক, একটা মাযহাব হলো গলত। এক তিনটে মাযহাব কি কি যেটা সঠিক, এটা হলো আশারি, মাতুরিদি, আর এটা হলো হাম্বলি। এই তিনটে মাযহাব আছে আকীদের। এই এতশো বছর চলে আসছে, তিনটে মাযহাব সহি মাযহাব আকীদের। আমরা যারা হানাফি, আমরা আশারি মাতুরিদি এই আকীদা পালন করি। যারা আরবের আছে তারা হাম্বলি আকীদা পালন করে। কিন্তু এই যে মাঝখানে একটা আকীদা বের হলো সালাফি আকীদা, এদের এই উত্থান হলো এই যে ইসের পরে, আপনার তো জানেনই, এই কি যেন, খেলাফত ধ্বংস হওয়ার পরে। এর আগেও অনেকে ছিল সালাফি আকীদার, এরা খুব সংখ্যায় কম, এই এক দুইজন করে কোনো যুগে ছিল। এদের কোনো তেমন উত্থান হয় না, উত্থান হইলো পতন হয়ে গেছে। তো এই বাংলাদেশের জাহাঙ্গীর স্যার আইসা, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করে, অনেক বড় মানুষ ছিলেন। তিনি তাদের দ্বারা প্রভাবিত হয়ে, যেহেতু তিনি জেনারেল ওই আলিয়ার ব্যাকগ্রাউন্ডের ছিলেন, আকীদা সম্বন্ধে অতটা আশারি মাতুরিদির ব্যাপারে আগে থেকে কনসেপ্ট না থাকার কারণে, ওখানে গিয়ে সালাফি দ্বারা প্রভাবিত হয়ে তিনি মাযহাবান হানাফি ছিলেন, আকীদাতান সালাফি ছিলেন। এরকম বাংলাদেশে অনেক স্কলার আছে, তারা মাযহাবান হানাফি, আকীদাতান সালাফি। আর বাংলাদেশে এই ভারতবর্ষের যারা আহলে হাদিস আছে তাদেরকে সাপোর্ট দিল সালাফিরা। ওনারা আরবে গেলেন, আরবে গিয়ে ওনারা আকীদাতান হইলেন সালাফি, মাযহাবান হইলেন আহলে হাদিস। তো এই আহলে হাদিস আবার সৌদি আরবে নাই, আহলে হাদিস বিশ্বের অন্য রাষ্ট্রে নাই। আপনি জর্ডান যান, দুবাই যান, কাতার যান, কোথাও গিয়ে দেখবেন না আহলে হাদিস আছে, ওখানে সালাফি আছে। সালাফি এটা আকীদার নাম। ওই যে ওরা ওদের আকীদাটা প্রচার করতেছে, কিন্তু তারা মাযহাব মানে হাম্বলি। কিন্তু বাংলাদেশে মানুষ জানে যে যারাই আহলে হাদিস এরাই সালাফি। আসলে আহলে হাদিস একদিন, যেরকম আমরা তরিকের ক্ষেত্রে জানি না, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, এরকম চারটা তরিকা আছে, ওইরকম আকীদার তিনটা মাযহাব আছিল। এই তিনটেই সঠিক, সবাই সবাইকে সঠিক মনে করে, যে কোনো একটা মানলে আপনি আহ, নাজাত পেয়ে যাবেন। কিন্তু মাঝখানে একটা বেরোইছে সালাফি। এই সালাফি আকীদার মধ্যে অনেক ভ্রান্তি আছে। তারা কত আলেমকে যে মেরে ফেলছে সৌদি আরবে, এটা বলার ভাষা নেই। এবং বাংলাদেশেও দেখবেন যারা যে সব কিছু তরুণ যারা আছে, যারা একটু এই জিহাদ টিহাদের কথা বলে, হ্যাঁ, বা সামনে আবার ইসলামী শরিয়া কেমনে কায়েম করা যায়, আমাদের সামনে তো কোনো এখন আলোচনা করা ছাড়া আর কোনো শক্তি নাই। কারণ একটা রাষ্ট্রে এরকম প্রতিষ্ঠা করা, এটা কত বড় চ্যালেঞ্জের ব্যাপার, এটা তো বুঝেনি। কিন্তু এতটুকু যে আলোচনা করে, এদেরকে দেখবেন ওই যে আহলে হাদিসদের কিছু বক্তা আছে, তারা বলে যে এরা গোমরা হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, আবু তো আদনান, সে দেখছেন না ইসরায়েল যুদ্ধের সময় বলছিল যে যেই মানহাজ এই হামাসের বিপক্ষে যায়, এই মাজলুম মুসলমানদের বিপক্ষে যায়, তাদের মুখে থুতু দিলাম। কারণ উনি তো আহলে হাদিস নিজে, ওই সব পরিবারের ব্যাকগ্রাউন্ডে তাদের চিন্তা চেতনাটা যেটা লালন পালন করে, ওইটা তারা কাছ থেকে সে আসলে ভালো করে জানতো। আমরা যদিও অতটা জানি না, এই জন্য সে আক্ষেপ করে বলছিল। তো আসলে এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার, যে তাদের সাথে আমাদের মূলত রাফাদাইন নিয়ে দ্বন্দ্ব না, আকীদার কিছু বিষয় নিয়ে সালাফি আকীদার সাথে আমাদের কিছুটা দ্বন্দ্ব আছে। আর যারা আহলে হাদিস মাযহাবান, যারা চার মাযহাবকে নামাই না,
ভিন্ন একটা মাযহাবকে মানা শুরু করছে নিজেরা মনগত বানাইয়া। এইটাও আমরা গ্রহণ করি না, বা সামনেও যদি খেলাফত প্রতিষ্ঠা, তাহলে এদের এটাও মনে হয় আর বাস্তবায়ন হতে দিবে না। কারণ এদের মধ্যে বিভিন্ন মাসালায় বিভিন্ন দ্বন্দ্ব রয়ে গেছে। আসাদুল্লাহ গালিব সাহেব একভাবে বলেন, আর এক আহলে হাদিস আর একভাবে বলেন, আর একজনে আর একভাবে বলেন। এদের কোনো শেষ নেই, কারণ এদের জ্ঞানের পাণ্ডিত্য কম। এদের ওই রকমের ফেকের ব্যাপারে অত ধারণা নাই, কারণ ফেক তারা পড়তে চায় না। এই জন্য এদের এই সমস্যাগুলো হয়েছে। ইনশাল্লাহ আস্তে আপনারা ধীরে ধীরে চাইলে আরো জানতে পারবেন। সবার উপকারার্থে আজকের অনেক বাহিরের বিষয় বলে ফেললাম, যেহেতু একেবারে শেষ সময়। আরো কোনো প্রশ্ন থাকলে আমরা শেষে নিব। আমরা এরপর আসি। তো এই যে পশু জবাই করার ব্যাপারটা তো বললামই। এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে যদি কোনো কাফের জবাই করে, তাহলে সেই পশু কিন্তু খাওয়া জায়েজ হবে না। যদি আহলে কিতাব জবাই করে তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু আহলে কিতাব তো এখন একত্ববাদে বিশ্বাস করে এরকম আহলে কিতাব নাই, সবাই তৃতীয়বাদে বিশ্বাস করে এরকম আহলে কিতাব, তারা কিন্তু আবার জবাই করলে হবে না। বাংলাদেশে অনেক কাদিয়ানীদের দোকান থাকতে পারে, কাদিয়ানী যারা এক আল্লাহ বিশ্বাস করলেও শরীয়তের মধ্যে এসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তকে পরেও তারা কাদিয়ানী শরীয়তকে শরীয়ত মনে করে, তারা যদি জবাই করে দেয় তাহলে সেটা খাওয়া জায়েজ হবে না। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। অনেকের আত্মীয় স্বজনের মধ্যে কাদিয়ানী থাকে, অনেক সময় তারা তাদের বাসায় গিয়ে তাদের জবাইকৃত পশু খায়, সেটা জায়েজ নেই। এবার আসেন জবাই শুদ্ধ হওয়ার জন্য শর্ত। জবাই শুদ্ধ হওয়ার জন্য এখানে লেখা আছে আল্লাহর নাম নেওয়া, জবাইকারী মুসলমান হওয়া, এরপর হলো ধারালো বস্তু দিয়ে জবাই করা। এরপর হচ্ছে শ্বাসনালী এবং খাদ্যনালী ও ঘাড়ের দুটি রগ, সর্বমোট 4টি রগ কাটা। 5 নম্বর, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই না করা। আচ্ছা, জবের বিষয়টা আমরা পেলাম। এবার একটু আমরা আসি কিছু দৈহিক বিষয় যেগুলো হালাল হারাম আছে এগুলো নিয়ে, যেরকমের আচ্ছা, উলকে রোপণ করা। একটা প্রশ্ন ছিল ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। জি, যেমন কি আমরা অনেক সময় মুরগি জবাই করি বা বাজার থেকে মুরগি যেগুলো আনি আমরা, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ছুরি দিয়ে অনেকগুলো মুরগি জবাই করা হয়, এক্ষেত্রে মশলাটা কি আসবে? একটা ছুরি দিয়ে অনেকগুলো জবাই করলে সেটা কোনো বিষয় না, যতক্ষণ ধারালো থাকবে ততক্ষণ এইটা ধর্তব্য হবে। কিন্তু যেটা ধারালো না ওই ধরনের বস্তু দিয়ে জবাই করলে পশু কষ্ট পায়, তাদের গুনাহ হবে আর কি, কিন্তু হারাম হবে না। যদি সে মুসলমান হয়, বিসমিল্লাহ বলে, তারপরে আল্লাহ আল্লাহ এক আল্লাহ বিশ্বাসী হয়, তাহলে কোনো অসুবিধা নেই। জি, আমি শুনেছিলাম যে যে যেমন কোরবানির সময় দেখা যায় একটা গরু জবাই করার পরে ওই ছুরিটা ধুয়ে ফেলে আরেকটা গরু জবাই করে, কারণ যে প্রথম যে রক্তটা বের হলো ওই যে স্পিডে যে রক্তটা বের হয় ওটা নাকি নাপাক, শুনছিলাম, যেমন ধূমপান বলা হয় ওটাকে। আচ্ছা, ও এই কথাটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ওইটা দমে মাছ ওইটা হারাম। সেক্ষেত্রে এই যে বিষয়টা, এটা হলো এই ওই যে রক্তটা ছুরিতে থাকে সেটা একটু পরিষ্কার করে নেওয়া উচিত। এই জন্য অনেক সময় দেখবেন ওই যে কোরবানিতে যে ছুরিতে যে রক্তটা লাগে সেটা আবার পশুর গায়ে এ, অনেকে মুছে নেয়। যে ক্ষেত্রে অনেকে এই জন্য মুছে নেয় যে রক্তটা থাকলে সামনের পশুটা জবাই দিতে হবে না, কি যেন বলে, আহ পিছলি হয়ে যেতে পারে। কিন্তু আমাদের উচিত হলো এটাকে একটু পরিষ্কার করে নেওয়া। এরপরে ওই পরবর্তী পশুটা জবাইয়ের ক্ষেত্রেও যাতে ওই হারাম রক্তটা না থাকে আর কি, এটা এড়িয়ে চলা আমাদের দরকার। এটা দমে মাছ, এটা স্পষ্ট জিনিস, এটাই কোনো সন্দেহ নাই যে প্রবাহিত রক্ত যেটা। তো আপনি খুব সুন্দর বিষয়টা প্রশ্ন করছেন। আহ জাজাকাল্লাহ। এবার আমরা আসি আহ দৈহিক পরিচর্যার বিষয়গুলো নিয়ে। এই উল্কি অঙ্কন, টেটু, তারপরে প্লাস্টিক সার্জারি, এগুলো করা জায়েজ নেই। এই টেটু এখন এটা একটা শিল্প হয়ে গেছে। কি বলবো, আগে তো এগুলো ছিল না, মানুষ খুব কষ্ট করে আঁকতো, এখন এগুলোর ঢাকাতে বিভিন্ন মানুষ ব্যবসার জন্য এই হারাম ব্যবসা শুরু করছে। আসলে এই ধরনের ব্যবসা থেকে আমাদের ফিরে আসা দরকার। তবে প্লাস্টিক সার্জারি এখন তো এগুলো যেটা প্রয়োজনে করে, পুড়ে গেছে সেই জন্য সার্জারি করে, সেটা ভিন্ন কথা। তাছাড়া প্লাস্টিক সার্জারি যেটা করা হয় বিভিন্ন শরীরের অঙ্গে এতে সৌন্দর্যতা বাড়ানোর জন্য, আসলে সেটা জায়েজ নেই। তারপরে বুরু প্লাক করা, তারপরে পরচুল লাগানো, কৃত্রিম পাপড়ি, এগুলো
জায়েজ নেই, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। কানের দুল ও নাকের দুল এগুলো লাগানো জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা আসি চুল এবং অবাঞ্ছিত চুল। মাথার চুলের ক্ষেত্রে আহ, মাথা একবারে মুন্ডানো, মানে একবারে মাথার চুল চেঁচে ফেলা, এটা পুরুষের জন্য করা জায়েজ আছে, তবে মহিলাদের জন্য এটা হলো মাকরুহ। আর এখানে পুরুষরা যে চুল রাখবে সেটা তিন প্রকারের চুল রাখবে। হাদিসে তিন ধরনের চুলের কথা বলা হয়েছে। একটা এক রকমের চুল রাখা, মানে সামনে পিছনে একই সাইজের। দুই নম্বর হচ্ছে কানের লতি পর্যন্ত। তিন নাম্বার হচ্ছে কাঁধ পর্যন্ত বা উভয় কাঁধের মাঝখান পর্যন্ত। এই তিন প্রকারের চুল পুরুষের জন্য রাখার বিধান রয়েছে। আর বিধর্মীদের স্টাইলে চুল কাটিং করা যাবে না, সে থেকে আমাদের ফিরে আসতে হবে। এরপরে এই নারীরা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে চুল কাটতে পারবে না, যেটা এখন বর্তমানে স্টাইল হয়ে গেছে। আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এরপরে বগলের চুল, নাভির নিচের চুল, এটা 40 দিনের মধ্যে একবার পরিষ্কার করে করতে হবে, অন্যথায় নামাজ মাকরুহ হবে। পারলে প্রতি সপ্তাহে করা উত্তম। এবার আমরা আসি পুরুষদের পোশাক, অলংকার, রেশমি কাপড়, খেজাব ও মেহেদি ব্যবহার করার হুকুম। আচ্ছা, পুরুষের পোশাকে আচ্ছা, এই যে আমাদের কি অ্যাডলফ খান না কি নাম, তা পোশাক আশাক জি সব জি। মেয়েলি পোশাক। এই যে এই ধরনের পুরুষ মেয়ে সাজা, মেয়ে পুরুষ সাজা, এটা স্পষ্ট হাদিসে নিষেধ আছে। এই যে হাদিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে পুরুষ যাতে নারীর সাদৃশ্য না নেয়, নারী যাতে পুরুষের সাদৃশ্য না নেয়। এই জন্য আমরা প্রত্যেকের আপন আপন পোশাক পরার চেষ্টা। এখন মেয়েরা হ্যাঁ প্যান্ট শার্ট পরে, ছোট পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে। আসলে এই জন্য আমরা ছোট বাচ্চাদেরকে স্কুলের যে বাকি সময়টা আছে তখন বাসায় ইসলামী পোশাক পরানোর প্র্যাকটিস করাইতে পারি। হ্যাঁ, এই নারীরা যে শাড়ি পরে, এটাও কিন্তু হিন্দুদের পোশাক। আমরা বাসায় অনেক মা বোনরা আছে এখনো শাড়িতে অভ্যস্ত, তাদেরকে শাড়ি পরা থেকে বিরত রাখতে পারি, কারণ শাড়ি পরে নামাজ পড়লে শরীর ওই নামাজ হবে না, কারণ শরীরের বিভিন্ন জায়গা খোলা থাকে, তো তখন তার নামাজ আদায় হবে না। এই জন্য এই শাড়ি যেটা আছে এটা কিন্তু হিন্দুদের একটা পোশাক, এটা আমাদের পোশাক না। আচ্ছা, এবার আসি যে এই আংটি, পুরুষরা যে আংটি পরে সেই আংটি পরা জায়েজ হবে কিনা। আংটির ক্ষেত্রে রূপার আংটি শুধু পড়তে পারবে যেটা এই 4.347 না 374 গ্রামের কম হবে। এই ধরনের একটা রূপার আংটি সে পড়তে পারবে। এছাড়া পুরুষে যদি কানের দুল, স্বর্ণের চেইন, চুড়ি, লকেট এগুলো ব্যবহার করে, সেগুলো ব্যবহার করা পুরুষের জন্য একেবারে জায়েজ নাই। এবার আমরা আসি পুরুষের জন্য রেশমি কাপড় পরা, একেবারে পাতলা কাপড় পরা, এটাও করা জায়েজ নাই। তারা এটা থেকে বেঁচে থাকবে। এবারে আমরা আসি দাড়ি চুলে কালো করা, খেজাব লাগানো যেটা আছে, এটা অনেকে লাগায়। তো কালো ছাড়া অন্য যে কোনো হিজাব সেটা লাগানো জায়েজ আছে। আর কালো যেটা আছে সেটা যদি জিহাদের সময়, যুদ্ধের সময়, তখন সৈন্যরা লাগাইতে পারবে, যদি দেখে সবাই বৃদ্ধ মানুষ, তখন সেক্ষেত্রে শত্রুদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মে, এরা পারবে না। এই জন্য আহ মুজাহিদ যারা আছে তারা এই চুলে কালো হেজাবি দিতে পারবে। এছাড়া আসি যদি কোনো পুরুষ মানুষ তার কোনো হরমোন জাতীয় বা বিভিন্ন সমস্যার কারণে অল্প বয়সে চুল সাদা হয়ে গেছে, সেক্ষেত্রে সেও দিতে পারবে। এখানে নিষেধটা কি সেটা বলি। নিষেধ হচ্ছে ধোঁকা, এর কারণে এই চুলে হিজাবটা দেওয়া নিষেধ। এখন একজন বৃদ্ধ মানুষ সে যদি কালো হিজাব দেয় তাহলে তাকে মানে কম বয়সী দেখা যাবে, সেক্ষেত্রে মানুষ তার মাধ্যমে ধোঁকায় পড়তে পারে। এই জন্য তাকে এই ধরনের ব্যবহার করা নিষেধ। এছাড়া যারা যুবক আছে, যুবক বয়সে যদি চুল হয়ে যায়, তো সেক্ষেত্রে সে যদি কালো ব্যবহার করে তাতে কিন্তু ওই ধরনের সমস্যা নেই। নারীদের নেইল পালিশ ব্যবহার করা, কপালে টিপ ব্যবহার করা, টিপ এটা একটা হিন্দুদের সংস্কৃতি, এটা থেকে আমরা বেঁচে থাকবো। অনেকে মনে করে এটা দিলে বাচ্চারা বদনজর থেকে বেঁচে থাকবে, আসলে এই ধরনের কোনো ধারণা করা ঠিক না। নেইল পালিশ যেটা আছে এটা আপনারা জানেন, এটা দিলে উপরে একটা আবরণ পড়ে, তখন কিন্তু সেখানে অজুর পানি যায় না, পরে তার কিন্তু নামাজ হয় না, বা সে উজু করে নামাজ পড়লেও নামাজটা হবে না। এই জন্য এটা আমরা দিব না, এটা থেকে বেঁচে থাকবো। এর জন্য এখন সুন্দর সুন্দর মেহেদি বের হয়েছে, আমরা মেহেদি ব্যবহার করতে পারি। মেহেদি লাগানোর ক্ষেত্রে দেখতে হবে আবার এমন কিছু আমরা যাতে না লাগাই যেটা
কেমিক্যাল বা এমন কিছু দেওয়া যেটা প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়, ভিতরে পানি যায় না, তাহলে কিন্তু আবার লাগানো অবস্থায় সেটা উপর দিয়ে পানি দিয়ে নামাজ পড়লে কিন্তু হবে না। যদি এরকমের কিছু থাকে আমরা তো অতটা জানি না, যে প্লাস্টিকের মতো শক্ত হয়ে থাকে, ভিতরে পানিই যায় না, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি, মানে লাগানো অবস্থার কথাটা বলছিলাম। তো এই জন্য নেইল পলিশ যেটা আছে সেটা ওই ব্যবহার করা হ্যাঁ, জায়েজ নেই। এবার আমরা আসি খেলাধুলার বিষয়টা, আমরা একবারই শেষ পর্যায়ে চলে আসছি। আহ, খেলাধুলার বিষয়টা, ইসলামে কোন ধরনের খেলা জায়েজ আছে বা নাই সে বিষয়টা। তো এখানে দেখেন, শারীরিক ও মানসিক উপকার সাধন হয়, তারপরে ইসলামী শরীয়ত কর্তৃক নিষিদ্ধ কোনো বিষয় না থাকা, তিনি আর্থিক কোনো ক্ষতি সাধন না হওয়া, এই তিনটে থাকলে যদি শর্ত পাওয়া যায় তাহলে ওই খেলাটা আপনি অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, যেসব খেলা জায়েজ এই ধরনের কিছু খেলার এখানে লিস্টই দেওয়া হয়েছে, যেরকম দৌড় প্রতিযোগিতা দেওয়া, কুস্তি খেলা, তারপরে আহ, এই কুস্তির ক্ষেত্রে এখানে বলা হয়েছে আবার আধুনিক যে কুস্তিগুলো আছে সেগুলো আবার কিন্তু জায়েজ নাই সেখানে। আহ, সতরের কোনো খেয়াল রাখা হয় না, জুয়া হয়, আরো বিভিন্ন জিনিস, এই জন্য এটা হারাম হয়েছে। এভাবে স্বাভাবিক কুস্তি খেলায় সেটা জায়েজ আছে, যুদ্ধের জন্য এইসব শেখা কোনো অসুবিধা নেই। 3 নম্বর, তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা, ঘোড়ার দৌড়, এগুলো খেলা জায়েজ। যেসব খেলা না জায়েজ এর মধ্যে আছে জুয়া, জুয়া খেলা, তারপরে আছে আহ এই যে পাশা খেলা, দাবা খেলা, লুডো খেলা, তাস খেলা, কি ক্যারাম খেলা, এগুলো খেলা জায়েজ নেই। ষাঁড়ের লড়াই, পশুর যে লড়াই, এটা জায়েজ নেই, কারণ পশু ক্ষতিগ্রস্ত হয়। মোরগ লড়াই, এটাও জায়েজ নেই। তারপরে বক্সিং তথা মুষ্টিযুদ্ধ, তারপরে ফিক্সড মিক্সড মার্শাল আর্ট, তারপরে ওই যে ইউএফসি, এগুলো জায়েজ নেই। আচ্ছা, এরপরে খেলার মধ্যে যদি আপনি শুধু নিজেকে রক্ষার জন্য কিছু শেখেন, হ্যাঁ, সেগুলো জায়েজ আছে। যেরকম সেলফ ডিফেন্সের জন্য, আত্মরক্ষা বা জন্য মার্শাল যদি শেখেন, এটাতে কোনো অসুবিধা নেই। যেসব খেলা শর্ত সাপেক্ষে জায়েজ, এখানে কিছু খেলার নাম লেখছে আর কি, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন যে এই শর্তগুলো কি সেটা বলে। 1 নম্বরে সতর আবৃত থাকতে হবে, পর্দা লঙ্ঘন না হওয়া, জীবনের জন্য ঝুঁকি না হওয়া, সালাত আদায় ও ধর্মীয় বিধানাবলী পালনে উদাসীন না হওয়া, খেলা জয় পরাজয় শত্রুতা সৃষ্টি না হওয়া, হারাম উপার্জন যেরকম জুয়া প্রবৃত্তি না থাকা। দেখেন এগুলো যদি উপরের দিকে তাকান তাহলে ওগুলো কিন্তু আপনি নিজেই হারাম বলবেন। এছাড়া ঘরে একটু বাচ্চা ছেলে, বাবা মা বা বাবা ভাই একটু ছোট কিছু বল টল দিয়ে একটু খেললো, সেটা কিন্তু কোনো সমস্যা নেই। এছাড়া যে খেলাগুলো হচ্ছে সেদিনকার দেখতেছি জুমার নামাজ, আহারে ছেলেরা খেলাধুলা করতেছে, কেউ এখন নিষেধ করবে কে? কারো কথা তারা শোনে না। জুমার নামাজ ওই দিন খেলা দিছে, নামাজে চলতেছে মসজিদ, তারা খেলা ছাড়তেছে না। তো যাই হোক, এমনি ভাবে যেসব খেলার মধ্যে এই এই জয় পরাজয় এ, না থাকে আর কি, মানে খেলার জয় পরাজয় যদি পুরস্কার না থাকে তাহলে সেই খেলা সর্বাবস্থায় হালাল। আর যদি পুরস্কার থাকে এবং খেলায় দুই পক্ষের মাঝে এমন চুক্তি হয় যে উভয় পক্ষে এতে টাকা দিয়ে অংশগ্রহণ করবে এবং খেলায় যে জয়ী পক্ষ হবে সেই টাকায় পুরস্কৃত করা হবে, তাহলে ওই খেলা জুয়া ও হারাম বলে বিবেচিত হবে। আর যদি পুরস্কার তৃতীয় কোনো পক্ষ দেয় তাহলে সেই খেলা হারাম হবে না। এবার এখান থেকে একটা বুঝাই আপনাদের, বিভিন্ন এই যে এখন বেরোইছে না, গেঞ্জি কিনবেন মোটরসাইকেল ফ্রি, গেঞ্জির দাম মনে করেন 700 টাকা, আর আপনার থেকে অতিরিক্ত নিতেছে 300 টাকা। এই 300 টাকা সবার থেকে অতিরিক্ত নিয়ে এই টাকা দিয়ে তারা মোটরসাইকেল কিনে 3 জনকে দিবে। ওইটা কিন্তু নেওয়া জায়েজ নাই, একেবারে হারাম। এখন আপনি বলবেন যে ওখানে দেখি তো অনেক হুজুরকে পুরুষকে মোটরসাইকেল দিতেছে, দাড়ি টুপিওয়ালা দিতেছে। ভাই দাড়ি টুপিওয়ালা নিলে ওইটা না, জায়েজ নাই। এটা এখন যেই বিক্রি করুক এটা হারাম। কেমন? হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে এই পুরস্কারটা এটা অন্য কেউ দিতেছে, এটা যে কোনো কোর্স হোক আর যাই বলেন, সবার টাকা দিয়ে পরে কাউকে দিবে আর কাউকে দিবে না, এটা হারাম। হ্যাঁ, এখন যদি হয় যে না, এটা পুরস্কারটা অন্য কেউ দিতেছে, তাদের নিজেদের পক্ষ থেকে দিতেছে আর কি, যে তাদের এই প্রোডাক্টটা বিক্রি করে অনেক লাভ হইতেছে, এই লাভের টাকা দিয়ে তারা এমনিতে নিজের পক্ষ থেকে খুশি হয়ে দিতেছে, সেই বা তৃতীয় কোনো পক্ষ দিতেছে, তখন কিন্তু সেইটা জায়েজ হবে। কিন্তু এইটার ফান্ডিং থেকে দেওয়া কিন্তু কোনোভাবেই জায়েজ নাই। এবার আমরা সালাম আলাইকুম স্যার। গান, হ্যাঁ, জি জি জি। যে স্যার, যে আমরা অনেক সময় মোবাইলের মধ্যে অনলাইনে হোক বা অফলাইনে হোক, যে আমরা লুডো খেলি বা অন্যান্য গেমস মোবাইলের মধ্যে খেলি, সেই ব্যাপারে কি বলবেন?
এখানে লুডো খেলাকে হারাম বলা হয়েছে তো, বাদ বাকি লুডো যদি ওরকমের আমি এটা আরো একটু দেখে পরে জানাবো অনেক গ্রুপে ইনশাল্লাহ। তো স্পষ্ট ফতুয়াটাই দেখে আপনাদেরকে জানাবো। এবার আমরা আসি গান, গানের বিষয়। এই গানটা কেন হারাম হয়, এখানে দেখেন মিউজিক থাকে, তারপরে যদি কোরআনের বিরোধী কোনো কুফরি বক্তব্য থাকে, 3 নম্বর অশ্লীল বা হারাম কাজের আগ্রহ জায়গা করে, তাহলে এটা হারাম। মানে এই গানের বিভিন্ন প্রকার আছে, আপনারা তো দেখেন যে যে গান গাইলে মানুষের হারাম দিকে কল্পনা হয় বা হারাম কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, বা এরকমের গানগুলো প্রেম প্রীতি এই ধরনের মানে নিয়ে সাজানো, এই ধরনের গান গাওয়া জায়েজ নেই। তো এই তারপরে যে মিউজিক মিউজিক বিশিষ্ট গান এগুলো জায়েজ নেই। এছাড়া স্বাভাবিক যেগুলো, যদি কোনো গান টান মানুষ গায়, আগের দিনে গাইতো স্বাভাবিক, ও মাঝি তোর বইঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই ধরনের স্বাভাবিক যদি কোনো শৈলী টৈলী বা গায়, তাহলে সে তাতে কোনো অসুবিধা নাই। তো আমরা এই ধরনের গান থেকে বেঁচে থাকবো। এবার আপনার সেই ফটোর বিধান, ছবি তোলা আপনারা জানেন, ছবি তোলা, ছবি সংরক্ষণ করা, দেওয়ালে টানিয়ে রাখা, এটা সর্ব অবস্থায় যদি নিষ্প্রাণ হয় তাহলে জায়েজ, আর যদি প্রাণ হয় তাহলে এটা জায়েজ না। আচ্ছা, এরপরে আমরা আসি আহ এই ডিজিটাল ক্যামেরায় যে ছবি তোলে এইটার ব্যাপারে কি, এইটার ব্যাপারে যে যারা ওই যে বললাম না এখন আরবে এইটাকে এখন তারা জায়েজ বলে দিচ্ছে। আসলে আরবে জায়েজ বললেই যে সব এখন জায়েজ হয়ে যায় বিষয়টা না, আরবের বড় বড় আলেমরাও এটাকে নিষেধ করতেছেন। কিন্তু আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো এই যে ছবি যেটা আছে সেটা প্রয়োজন ছাড়া এটা ছবিটা তোলা জায়েজ নেই। আপনি প্রয়োজন হলে তুলতে পারবেন, এছাড়া আপনারা তুলবেন না প্রয়োজন ছাড়া। এইটি হলো হানাফি মাযহাবের ফতোয়া। এবার আসি ভিডিওর ক্ষেত্রে, এই যে এখন। এখানে একটা কথা আছে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ বলেন। জি, অনেক সময় অনেক কাপলরা দূরে থাকে, যেমন প্রবাসে থাকে। তো হুম, তারা একে অপরকে দেখতে চায়, সেক্ষেত্রে তারা মোবাইলে ছবি তুলে দিতে পারবে কিনা? আচ্ছা, মানে দেখতে চাই এইখানে দেখাটা তারা যদি মাহারাম হয়, আর মোবাইলে জি, যদি, হাজবেন্ড আর ওয়াইফের ক্ষেত্রে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে তারা যদি মানে ছবি তুলে, মানে ছবি একটা একটা হলো ছবি, একটা হলো ভিডিও, যদি ছবি পাঠায় এখানে, যেটা হচ্ছে মুরব্বীরা যেটা বলে থাকে স্বাভাবিক, প্রয়োজনের ক্ষেত্রে তারা তুলতে পারবে যতটুকু প্রয়োজন, এর বেশি যাতে তারা না তোলে। এবং সেখানে শারিয়ার বিষয়টা যাতে লক্ষ্য রাখা হয়, যাদের ছবি তোলা হারাম তাদের বিষয়গুলো যাতে এখানে না আসে, এবং কারো কাছে যাতে না যায়, যাদের দেখা হারাম তাদের কাছেও যাতে না যায়, এরকম সেই আমরা কিছু, যেটা প্রিন্ট না ইলেকট্রিক কিছু ছবি যদি আদান প্রদান করে, সেক্ষেত্রে কিছুটা হইলেও ছাড় এখন অনেকে বলতেছে, সেটি আমরা বললাম। কিন্তু বাদ বাকি মেজরিটি স্কলাররাই বলছেন এই ধরনের ছবি থেকে আমাদের বেঁচে থাকা দরকার। এবার আমরা সেই ভিডিওর ব্যাপারটা, ভিডিওর ব্যাপারটাও ঠিকই একই রকমের। এটা ছবি তোলাও যেরকমের হারাম, ভিডিও তোলাও এরকমের হারাম। তো এখন যেটা স্ক্রিনে আমরা দেখি বা ধারণ করি, সেটা এখন ভিডিওটা প্রচার করা হচ্ছে শুধু ইসলামের দাওয়াতের জন্য বা ভালো কাজের জন্য, এই ধরনের ক্ষেত্রে, বা কোনো একটা জিনিসকে রেকর্ড রাখার জন্য, সিসি ক্যামেরা নিরাপত্তার জন্য, এই ধরনের বিশেষ কিছু প্রয়োজনে ভিডিওটাকে জায়েজ বলা হয়েছে। মানে কিছু আলেমরা বলছেন, কিন্তু তারপরও এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। কিন্তু এগুলোকে যাতে এই এ, বিভিন্ন দেয়ালে যে অঙ্কন করে রাখা, ওগুলো কিন্তু একেবারেই নাজায়েজ, সেটা একবারে মূর্তির মতো, এই ব্যাপারে কিন্তু সবাই একমত। এবার আমরা সে মুভির ব্যাপারেও জানেন, মুভি ওই একই জিনিস। এটাও এই যদি সেখানে হারাম এলিমেন্ট থাকে তাহলে সেটা জায়েজ নাই। এছাড়া যদি এই মানুষকে খুব কোনো একটা ভালো জিনিস শিখানোর জন্য, ইসলামী কোনো মেসেজ দেওয়ার জন্য যদি এরকমের কোনো ছবি বা নাটক কেউ করে, সেটা জায়েজ হতে পারে। এবার আমরা দেখি, তারপরে এখন এগুলোর মধ্যে এই যে দেখা যায় যে মনিটাইজেশনের টাকা, এই টাকা ওই টাকা, আবার হারাম এলিমেন্ট চলে আসে। কারণ ওই মনিটাইজেশনে তারা যে টাকাটা পায় মূলত অ্যাডভার্টাইজের কারণে, সেখানে মহিলা দিয়ে অ্যাডভার্টাইজ করানো হয়, হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করানো হয়, বিভিন্ন ওইখান থেকে তারা টাকা দেয়। এই জন্য আবারও সেগুলো ওই মনিটাইজেশনের টাকা আবার নেওয়া যাবে না।
ঘরে পশুপালন, এখানে ঘরে কুকুর না পালার ক্ষেত্রে ইসলামে উৎসাহিত করা হয়েছে। আপনারা দেখেন এই যে কুকুরের যে কি অবস্থা, এগুলো নিয়ে এখন মানুষ আহ, সন্তান নিচ্ছে না, একটা কুকুর নিয়ে জীবন কাটাই দিতেছে। কুকুরকে আহ, পিছে প্রচুর ব্যয়, গোসল করায়, কুকুর পালার জন্য একটা আবার লোক রাখে, অথচ সন্তান নিয়ে সন্তানকে আদর করবে সেটা করছে না বিদেশে। কুকুর কয়েকটা কারণে রাখা যায়, সেটা হলো ঘরবাড়ি বা ফসল পাহারা দেওয়ার জন্য, বা কোনো একটা পশু এই আপনার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যেটা বিভিন্ন কাজে লাগে, ওই ধরনের ক্ষেত্রে কুকুর পালা বা কুকুর রাখা সেটা জায়েজ আছে। বিড়াল পালার ব্যাপারে, বিড়াল পালা কি জায়েজ আছে কিনা, বিড়াল পালার ব্যাপারে এটাকে জায়েজ বলা হয়েছে। কিন্তু এখন বর্তমানে বিড়ালের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও মানুষ এখন সন্তান না নিয়ে বিড়াল পালছে আর কি, বড় বড় বিড়াল রাখছে। এই এখন বর্তমান অবস্থা। এটার ব্যাপারেও মতামত আছে, অনেকে বলছে এটা না জায়েজ, কেউ বলছে জায়েজ। এখানে ওলামায়ে কেরামের কথা এখানে উল্লেখ করা আছে। খরগোশের ব্যাপারটাও, খরগোশ পালন করা এটা জায়েজ আছে, তাতে কোনো সমস্যা নেই, এখানে কোনো দ্বিমত নেই। একুরিয়ামের মাছ পোষার ক্ষেত্রেও কোনো দ্বিমত নেই, এটা পালা জায়েজ আছে। এরপর বাসা যে গৃহপালিত পশু, এটা পালা যাবে। পশু বেচা কেনার ক্ষেত্রে কুকুর বেচা কেনা করা সম্পূর্ণ হাদিসে নিষিদ্ধ করা হয়েছে। তো এই মোটামুটি আমাদের, আচ্ছা এবার বিড়াল কেনাটা একটু নিয়ে আসি। এক হাদিসের ভিত্তিতে কোন কোন আলেমের মতে বিড়ালের কেনা বেচাও নিষিদ্ধ। আর চার মাযহাবের ইমাম ও অন্যান্য অনেকের মতে বিড়ালের কোন বেচা কেনা জায়েজ। কেউ অবশ্যই এটাকে মাকরুহে তানজিহি বলছেন, মানে এই যে তাহরিমি, হারামের কাছাকাছি না, তবে মাকরুহে তানজিহ। ইমাম আহমদের মতে বিড়াল কেনা বেচা নিষিদ্ধ হওয়া সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নেই। ইমাম নববী বলেন যদিও বিশুদ্ধ হাদিস আছে, না এই যে ইমাম আহমদ বলছেন নেই মানে উনি পায় নাই, উনি জমা করতে পারেন, এই হাদিসটা ওনার কাছে পৌঁছে না, কিন্তু ইমাম নববী রহমতুল্লাহ পেয়েছিলেন। উনি বলছেন যদিও বিশুদ্ধ হাদিস আছে, তথাপি একে মাকরুহ দিয়ে ব্যাখ্যা করার সুযোগ আছে বলে আলেমরা মত দিয়েছেন। যেন শরীয়তের দৃষ্টিতে ব্যবসা বাদে এমনিতেই বিড়াল আদান প্রদানে সহনশীলতা আছে বলে মনে হচ্ছে। তো এই বিড়াল কেনা বেচার ব্যাপারেও দুইটা মত আছে, কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন না জায়েজ। এই তো আমরা এই তো এই বিষয়গুলো মোটামুটি জানতে পারলাম। তো আজকের অনেক সময় হয়ে গেছে, এই পর্যন্তই। আগামীকালকে আমাদের শেষ ক্লাস, ও অতিরিক্ত 10 মিনিট অতিরিক্ত হয়ে গেছে, আফওয়ান। আহ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা দু একটা প্রশ্ন নিয়ে এখানে শেষ করি। আপনার চ্যাটেও লিখে দিতে পারেন প্রশ্ন, আর পুরুষ হলে আপনার মাইক অন করে জিজ্ঞাসা করতে পারেন। জি উস্তাদ, এই যে ধর্মবস্তুর ব্যাপারে একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। যেমন বাজারে গেলে এই যে তারা যে ছুরিটা দিয়ে মুরগি জবাই করে, সেই ক্ষেত্রে ছুরির মধ্যে অনেক ব্লাড লেগে থাকে, সেক্ষেত্রে এটা কি হবে উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আমি অর্থাৎ এই যে ছুরি যদি ব্লাড লেগে থাকে, তাহলে একটা মুরগি জবাই করা যাবে কিনা, এটা এটা হালাল হবে কিনা? এটা আপনার ফতুয়াটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। এছাড়া আরো যে কোনো ফতুয়া যদি আপনাদের প্রয়োজন হয়, আপনার গ্রুপে যে কোনো সময় দিবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ফতুয়ার ক্ষেত্রে কিতাব দেখে দিতে হয়, তো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আর কারো কোনো ঠিক জিজ্ঞাসাবাদ আছে। থাকলে লিখতে পারেন। আমাদের কোর্স তো শেষ, হয়তো বা আগামীকালকে আমাদের শেষ ক্লাস। তো এই একটা এলান দিই আপনাদের জন্য, সেটা হচ্ছে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কোর্সটা চালানো হয়েছিল সম্পূর্ণ ফ্রি। তো আমাদের ফাউন্ডেশনের জন্য আপনারা যদি কেউ কোনো সহযোগিতা কোনোভাবে করতে পারেন, সেটার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে। একটা হচ্ছে আমরা সামনে একটা ওয়েবসাইট তৈরি করছি, সেটার জন্য আমাদের কিছু ব্যয় আছে। আপনারা যদি এখানে কেউ থাকেন, এগুলো ভালো বোঝেন বা এই ব্যাপারে একটু সহযোগিতা করতে পারবেন সদকা জারিয়া হিসেবে, সেক্ষেত্রে আপনারা এগিয়ে আসতে পারেন। আর আমাদের এই কোর্সটা এই সামনের মাসে আমরা আর একটা কোর্সের আয়োজন করতে চাচ্ছি, সেটা হচ্ছে সিরাত কোর্স। এটার জন্য আপনারা আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিতে পারেন, সেটাও আমরা সম্পূর্ণ ফ্রি করার চেষ্টা করব, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। এবং আমাদের এই কোর্সের জন্য অনেক ব্যয় হয়। আপনারা যদি চান যে আমি এখানে অল্প কিছু অংশগ্রহণ করে একটা সদকা জারিয়া সওয়াব নেব, সেটাও আপনারা পারবেন, আপনাদের সুযোগ আছে। আপনাদের দিনী প্রজেক্ট গুলো এইভাবেই চলে, সকলের দান সহযোগিতায় আমরা এভাবে চালাই নেই। তো আমরা এটা যাতে সামনে জারি রাখতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন। আপনাদের পরীক্ষার যে কত তারিখ পরীক্ষাটা হবে সেটা আমরা জানিয়ে দেব। এবং অনেক এমসিকিউ যে পরীক্ষা হয় প্রতি ক্লাসের পরে, সেগুলো আমাদের ব্যস্ততার কারণে আমরা দিতে পারিনি অনেক সময়, ওগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব।
আপনাদের ইতিমধ্যে যতগুলো ক্লাস হয়েছে সব ক্লাসগুলো আমরা আজকে ইউটিউবে আপলোড করে দিছি। এগুলো প্রতিদিন, এটা প্রতিদিনই দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ওই আমাদের ব্যবস্থা ছিল না বিধায় আমাদের একটু দেরি হয়ে গেছে। তো আমাদের ফেসবুকে দিয়ে দিছি, কিন্তু আমার মাদ্রাসা এই যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে সব ক্লাসগুলো আপনারা পাবেন, 2-3টে ক্লাস বাদে, যেগুলো আমরা রেকর্ড করতে পারি নাই যান্ত্রিক ত্রুটির কারণে। তো আমরা লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।